दीपावली महोत्सव आमादेर सनातन धर्मे हिंदू धर्मेर एक आडम्बरपूर्ण आनंदमुखर उत्सव जाकजमकपूर्ण विशेष करे हिंदी भाषी एलाकाय आमरा सेई विषये किछु आलोचना करी। भगवान रामचंद्रेर लीले महिमा सम्मानित स्मृति विजड़ित सेई अद्भुत एवं आनंद उज्जवल एवं आलोक छटाय उद्भासित से उत्सव आमरा पालन करे थाकी। आगामी 21 तारीख केउ 22 तारीख करबेन केउ 20 तारीख करबेन भिन्न भिन्न एलाकाय भिन्न भिन्न मते এই অনুষ্ঠানটি পালন হয়ে থাকে। আমরা বাংলায় একে কালী পূজা বলে ভালো করে উৎসব পালন করি, কিন্তু প্রকৃতপক্ষে এর স্মৃতি জড়িয়ে আছে। উৎসবটি ভগবান রামচন্দ্রের সঙ্গে ভগবান রামচন্দ্রের লীলার সঙ্গে যুক্ত। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাজা দশরথ মহারাজের বড় পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তার 3 স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 রানীর 4 ছেলে। বড় ছেলে হচ্ছেন রাম। সবার আকর্ষণ নবদুর্বাদল শ্যাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় सीतया पतये नमः। रघुकुले रामचंद्र रूपे आविर्भूत हয়েছিলেন त्रेता जुगे राम अवतार। अनेक काहिनी रामायणের 7 कांडे आपनारा पढ़बेन एवं पितार बड़ पुत्र रूपे तार राज्याभिषेकेर प्रस्तुति। देवतारा चिंता करलेन प्रभु रामचंद्र यदि তিনি রাজা হয়ে রাজ্যে বসে যান তাহলে আমাদের কার্য তো সাধিত হবে না। দেবতাদের কি কাজ না, দেবতারা ভগবানকে আহ্বান করে এনেছেন তাদের স্বর্গ রাজ্যের মুক্তির জন্য। স্বর্গ রাজ্য এখন রাবণের দখলে। রাবণ কন্ট্রোল করছেন। রাবণ সমস্ত দেবতাকে, কথাই বলে না, ইন্দ্রকে ঘোড়ার ঘাস কাটায় লাগিয়েছিলেন। তারা প্রার্থনা করে ভগবান রামচন্দ্রকে জগতে আবির্ভূত করিয়েছেন রাবণের কবল থেকে, স্বর্গ রাজ্যের মুক্তি, দেবতাদের মুক্তি। তারা প্রার্থনা করলেন, প্রভু আপনি রাজা হয়ে বসে গেলে আমাদের কার্য সাধিত হবে কি করে? আপনি তো জগতে আসেন। এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মিড়য়ন্তি যুগে যুগে। যুগে যুগে আসেন ইন্দ্র আদি দেবতাদের কার্যে সাহায্য করার জন্য। তাই আপনাকে তো রাজ্যে বসলে হবে না, আপনাকে রাজ্য ছেড়ে বনে বাদাড়ে ঘুরে ঘুরে রাবণকে হত্যা করতে হবে। তখন ভগবান রামচন্দ্র বলে তাই হবে। দেবতারা সরস্বতী দেবীকে বললেন, প্রভু রামচন্দ্রের রাজ্য অভিষেকের প্রস্তুতি, কিন্তু এই রাজ্য অভিষেকের প্রস্তুতিটা ভেস্তে দিতে হবে। এমন কেউ আছে তুমি গিয়ে ভগবান রামের পরিবারে কাউকে মাথাটাকে বিধ্বস্ত করে দাও, মানে ব্রেনটাকে দূষিত করে দাও, যাতে এই রাজ্য অভিষেক যেন পণ্ড হয়ে যায়। সরস্বতী দেবী বললেন, অযোধ্যা রাজ্যে কারোর মনকে বুদ্ধিকে বিভ্রান্ত করা সম্ভব নয়। যদি বাইর থেকে কেউ এসে অযোধ্যায় বাস করে তাকে প্রভাবিত করতে পারি। দেখা গেল সেই মন্থরা যে ছিল কৈকেয়ীর আপন দাসী,
বিয়ের সময় থেকে তার সঙ্গে এসেছিল কৈকেয়ী সাহায্য করার জন্য। অনেক বড় ইতিহাস, আমি এত বড় যাচ্ছি না। সেই মন্থরা পুরো উৎসবটাকে একটা ঘোল পাকিয়ে লণ্ডভণ্ড পণ্ড করে দিলেন। ভগবান রামচন্দ্রের হয়ে গেল 14 বছর বনবাস। অনেক জল গড়িয়ে গেছে চিত্রকূট পর্বতে, দণ্ডকারণ পর্বত বনে। সীতা চুরি হলো, বানরদের সাহায্যে লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে সীতা উদ্ধার করে ফিরলেন। এই ফিরার দিনটি হচ্ছে দীপাবলি। অযোধ্যা নিবাসী আনন্দ প্রমুখ প্রভু রামচন্দ্র তিনি সীতা মাতা এবং লক্ষ্মণ ভাইকে নিয়ে তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করছেন। সারা অযোধ্যা নগরী আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছিল। এইটা হচ্ছে দীপাবলি, দীপ উৎসব। তখনকার দিনে ইলেকট্রিক আলো ছিল না, তো একটাই ছিল মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর তৈল প্রদীপ। এখনো সেই স্মৃতিকে ধরে রেখে অযোধ্যা নগরীতে, এবারে কি হবে জানি না, আমরা অযোধ্যাতে ছিলাম, সেখানে শুনছিলাম 25 লক্ষ দীপ প্রজ্বলিত করে ভগবান রামচন্দ্রের যে ফিরে আসার এই দিনটাকে উৎসব রূপে পালন করেছে। তাকে বলে দীপ উৎসব, দীপাবলি বা দীপ উৎসব। আমরা বাড়িতে কি করব? প্রত্যেকটা বাড়িতে ভগবান রামচন্দ্রকে প্রণাম জানিয়ে ভগবান রামচন্দ্রের রাজ্যে ফিরে আসার সেই আনন্দের স্মৃতি জাগরণ করার জন্য ঘর দীপ দিয়ে সাজাবেন। আমি তো মেদিনীপুরে বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছি, দেখছি হিন্দু ধর্ম, সনাতন ধর্মে প্রত্যেক বাড়ি নিজের নিজের ব্যবস্থাপনায় আলোকবর্তিকা সেজে উঠেছে। বিভিন্ন প্রকারের চুনি বাল্ব, ইলেকট্রিক বাল্ব, যেটাকে বলে রাইস, বিভিন্ন ধরনের কি বলে যান্ত্রিক সহযোগে বিভিন্ন কালারফুল, নেভে যাওয়া, জ্বলে ওঠা বিভিন্ন চিত্র বিচিত্র ভগবান রামচন্দ্রের এই ফিরে আসার আনন্দমুখর দিনটাকে স্মরণ করার জন্য বিভিন্ন প্রকার চিত্র বিচিত্রে ঘর সাজিয়ে উঠেছে। এটাকে বলে দীপাবলি। সেই সঙ্গে যুক্ত হয়েছে আতশবাজির মেলা। যেখানে যাচ্ছি রাস্তাঘাটে, বাজারে, হাটে, সব জায়গায় আতশবাজি বিক্রির একটা পসরা খুলে বসেছে। ছোট বড় বাড়ি, দোকানদার আলাদা করে প্যান্ডেল করেছে আতশবাজি। যদিও সরকার থেকে অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কেন বাজিতে অনেক সময় আবার বিপদ ঘটে যেতেও পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সাবধান থেকে ভগবান রামচন্দ্রের এই আনন্দমুখর উৎসবটিকে বরণ করে নেওয়ার জন্য করবেন। ফুরফুরা বাতি, তারপরে তারাবাতি, কি বলে তুবড়ি, তুবড়ি সব করতে পারেন। বাকি বড় বড় যে সমস্ত বাজি আছে, আমি দেখতাম আগেকার দিনে, আজ থেকে ধরো 20 বছর আগে, এই দীপাবলির দিনটাতে খুব বড় করে আতশবাজির আসর বসতো মায়াপুরে। প্রচুর লক্ষ লক্ষ টাকার বাজি, বিভিন্ন সিনারিও, কিভাবে রাবণের সঙ্গে ভগবানের রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, কোথাও বা ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেকের যে পর্ব, এইসব সাজিয়ে এই সমস্ত অনুষ্ঠান করা হয়। যাই হোক, দীপাবলির মেন পর্বটা ছিল যেটা আমি বলছিলাম, ভগবান রামচন্দ্র তিনি 14 বছর বনবাস কাটিয়ে রাবণকে বধ করে তিনি সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে রাজ্যে ফিরেছিলেন এবং স্বর্গরাজ্য দেবতাদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। এটা ছিল দীপাবলির মূল উৎসবের মূল ভিত্তি, যেটা দীপাবলি, আতশবাজি এবং উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায়
নিজেদের ভিতরে মিষ্টি মুখ, হালখাতা, অনেক কিছু অনুষ্ঠান পালন হয়ে থাকে। আর আমাদের বাংলায় কালী পূজা এবং অমাবস্যাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার তর্পণাদি কার্য, পিতৃপুরুষদের উদ্ধারদের কার্য প্রণালীও করা হয়ে থাকে। যেভাবেই হোক, আমরা গুরুজন পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে গেছেন তাদের প্রার্থনা করব, মা কালীর পূজাতে পুষ্পাঞ্জলি দিয়ে। মা কালী হচ্ছেন আমাদের জগৎ জননী। আমি অনেক জায়গায় কৌতুক করে বলে থাকি, দেখবেন আমাদের যত লটারি দোকান আছে, প্রায় দোকানে মা কালীর ছবি থাকে। মা কালী আমাদের সাবধান করছেন, জুয়া খেলতে যেও না, লটারির টিকিট কাটতে যেও না। কোনো কিছু আমার প্রিয়জনকে, আমার অনুগতজনকে, আমাদের ছোটদের কোনো খারাপ কাজে বাধা দিতে গেলে আমরা জিভ কামড়ে ফেলে এই কাজটি করো না, তোমার পক্ষে ক্ষতি হবে, তুমি আমার কথা রাখো, এটা করো না। মা কালীও আমাকে সিগন্যাল দিচ্ছেন, এই ভুল কাজটি তুমি করিও না, লটারি টিকিট কাটো না, তুমি সর্বশান্ত হয়ে যাবে। ভগবান তোমাকে যা দিয়েছেন সেটাই তুমি খুশি মনে ভগবানের দান বলে গ্রহণ করে তোমার পর্যায়ে তুমি খুশি থাকো। তো দীপাবলি অনুষ্ঠান করুন, মিষ্টিমুখ করুন, মা কালীর কাছে আমাদের ভক্তি জীবন, আমাদের জাগতিক জীবন এবং আমাদের এই যে আধ্যাত্মিক পথে চলার জীবন যেন সুরক্ষিত, আনন্দিত এবং খুব মসৃণ হয়ে যায়। মা জগৎজনের কাছে এই প্রার্থনা, ভগবান রামচন্দ্রের কাছে আমাদের ভক্তি প্রার্থনা এবং তার সাকেত ধাম ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা দীপাবলি উৎসব করব।